কথা প্রায় শোনা যায় যে স্বামীকে পরকীয়ার থেকে বাঁচানোর জন্য প্রত্যেক স্ত্রীকে তার নিজের সৌন্দর্যের প্রতি যত্নবান হওয়া উচিত। তো ব্যাপারটা একটু আমার মতো বলি, প্রিন্সেস ডায়নাও কিন্তু কম সুন্দর ছিলেন না। চরিত্রে সমস্যা থাকলে হুড় পরে এনে দিলেও কাজ হবে না, কারণ যে সত্যিকারে ভালোবাসে তার কাছে দুনিয়ার সবচেয়ে কুৎসিত মানুষটাও সবচেয়ে সুন্দর লাগবে। আসলে ভালোবাসা এমনই যে একবার কাউকে সত্যিকারে ভালোবাসে তার কাছে দুনিয়ার আর কোনো মানুষই সুন্দর লাগে না তার ওই ভালোবাসার মানুষটা ছাড়া। আর তাছাড়া দিনরাত 24টা ঘন্টা একটা মেয়ের সেজেগুজে পুতুল হয়ে থাকাটাও সম্ভব না। মেয়েদের তো কাজের কোনো শেষ নেই, এদিকে ঘরের একটা কাজও এদিক ওদিক হওয়া যাবে না, আবার ওদিকে সাজাগুজা পড়িয়েও চাও। হায় রে বেটা মানুষ, তাহলে ভালোবাসবা কি ওই বাইরের সৌন্দর্য আর চেহারা দেখে? একদমই না। যার পরকীয়া করার তার কাছে বিশ্ব সুন্দরী থাকলেও সে পরকীয়াই করবে, কারণ এটাই তার চরিত্র। আর যে ভালোবাসে সে কখনো তার পার্টনারকে ধোকা দিবে না। আর এরপরেও যদি কোনো স্বামী তার স্ত্রীর বাইরের রূপ সৌন্দর্যটাকেই প্রায়োরিটি দেয়, তো আমার মনে হয় সেখানে ভালোবাসা নেই। তাই বলে আমি এটাও বলছি না যে একটা মেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি থাকবে না, তা কিন্তু নয়। নিজের সৌন্দর্যের প্রতি মেয়েদের যত্ন নিতে যেমন ভালো লাগে, স্বামীরাও তাদের স্ত্রীকে ঠিক সেভাবে দেখতেও পছন্দ করে। তাই বলে এর সাথে ভালোবাসা কমা বাড়ার আমি কোনো সংযোগ দেখি না। স্ত্রীর সৌন্দর্য আছে দেখে স্বামী পরকীয়া করবে না, আবার স্ত্রীর সৌন্দর্য নেই বলে স্বামী পরকীয়ায় জড়াবে, এটা একদম লেম এক্সকিউজ মনে হয়েছে আমার কাছে। আমার এমন অনেক পরিচিত মুখ আছে যারা দেখতে অনেক সুন্দর, তাদের স্বামীরাও কিন্তু পরকীয়া করেছে। তো এটা আমার কাছে চরিত্রের সমস্যা বলেই মনে হয়। এই সমস্যা স্বামী স্ত্রী উভয়েরই হতে পারে, বাট সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে আমাদের দেশে স্বামীরা যদি পরকীয়া লিপ্ত হয় তাহলে ওই স্ত্রীরই দোষ হয়, আবার কোনো স্ত্রীও যদি পরকীয়া লিপ্ত হয় তাহলে ওই স্ত্রীরই দোষ হয় যে মেয়েটার চরিত্রে সমস্যা। সব দোষ এই মেয়েদের কপালেই লেখা থাকে। আর যদি শেষমেশ মানতেই হয় যে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য স্ত্রীদের তার সৌন্দর্যের প্রতি যত্নবান হতে হবে, তাহলে অবশ্যই একটা স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য ওই স্বামীকে তার চরিত্রের প্রতিও যত্নবান হতে হবে।